হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে একটু ভালো করে ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যাতে ব্যাপারটা ঝরঝরে হয়ে যায়। তারপরে এইটাকে আবার একটা আলাদা পাত্রে নিয়ে তার মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার সাথে সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর ঘি, একটু চিনি, আর যে মশলাটা আমি বেটেছি সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গিয়েছিল, তো জিরেটাও বেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো, বেশি দেইনি কারণ ছেলে খাবে। তো এটাকে একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য, বেশ কিছুক্ষণের জন্য রেখে নেব। আর তার সাথে সাথে আমি যে কাজগুলো আছে মানে আলু ছাড়ানো, মুখ তুমুক সেগুলো করে নেবো। তো আজকে আমি করছি ডিমের পোলাও। ডিমের পোলাও করার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল, কারণ ও আজকে সকালে বাজার যেতে পারেনি, কালকে রাতেও বাজার করে ওঠা হয়নি আমাদের, আর তাই জন্য ডিম ছিল। তো রোজই ডিমের ঝোল ভাত এরকম ভালো লাগে না, তাই ভাবলাম যে একবারই বসিয়ে দিই ডিমের পোলাও, অনেকদিন খাওয়াও হয়নি। তো সেটাই আমি করছি। আর ও অফিস চলে গেছে, অফিস যাওয়ার আগে হসপিটালেও যাবে। আমি এই মুহূর্তে কল্যাণী জয়মালা মেমোরিয়াল হসপিটালের সামনে দাঁড়িয়েছি। আজকে আমার ছোটো বোন এখানে অ্যাডমিশন হয়েছে, এটা গাইনোকোলজি প্রবলেম হয়েছে, সেটা একটা অপারেট করবে। বৃহস্পতিবার অপারেশন আছে, আজকে অ্যাডমিশন হয়েছে। গিয়ে একটু দেখে আসি কোন বেডে গিয়েছি। তো অফিস যাওয়ার আগে ও বেটুদিকে একটু দেখতে গিয়েছিল, মানে আজকে আমার ননদের ভর্তি হওয়ার ডেট। ও অ্যাকচুয়ালি ওর ইউট্রাসে টিউমার হয়েছে, তো সেটাই অপারেশন করতে হবে, তাই জন্য আজকেও ভর্তি হলো। বৃহস্পতিবারে অপারেশন করবে, কিন্তু দুদিন আগেই ওকে ভর্তি করে নিল। তো ও দুপুরে আবার লাঞ্চ করতে আসবে, সেই জন্যই আমি আজকে একটুখানি ধীরে সুস্থে করতে পারছি। আর ধীরে সুস্থে আবার খেয়ে একটু পরেই তো মেয়েটি কাজে চলে আসবে, তখন আমার খুব চাপ হয়ে যাবে। দেখো বলতে বলতে ও কাজেও চলে এসেছে। তো যাই হোক, আমি ডিমটা আলুটাকে আলাদা করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে আবার একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছিলাম, বেশিটা মানে অল্প একটু পেঁয়াজ, সেটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি যে চালটা আমি সমস্ত মশলা টশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে আর কিছুক্ষণ পরে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না ওর থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তোমাদেরকে রেসিপিটা আমি এখানেই বলে দিচ্ছি, কারণ পুরোটা দেখাতে পারছি না এই কারণেই, কারণ মেয়েটি কাজ করছে। এবার দেখো, সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, আর ওর একটা প্রাইভেসি আছে, যাই জন্য সেটাকে আমি মানে ভাঙতে চাই না আর কি। তো তাই জন্য আমি এভাবেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখন আমি চালটাকে দিয়ে দিলাম। এবারে যা চাল সেই অনুযায়ী, মানে গোবিন্দভোগ চালের তো তোমরা জানোই, গোবিন্দভোগ চালের একটা 1.5 গুণ মাপের জল নিতে হয়। তো ওদিকে করতে করতে এদিকে ছেলেকে আমি কাজ দিয়ে গেছি, ওয়াটারমেলন আঁকতে দিয়ে গেছি, সেটাও করছে, মানে করার ইচ্ছাটা নেই খুব একটা, তো ও করছে এই আর কি। আর ওদিকে আমার ডিমের পোলাও হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 2টো, আমি এই জাস্ট স্নান করে এলাম, এখন ছেলেকে খাওয়াবো। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তো কাল থেকে তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো কথাই হয়নি, আর যেটা অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেটা হচ্ছে কালকে এখানে যে ফ্রিজটা আমাদের এখানে, এই ফ্রিজটা যেখানে ছিল সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেটা পরিষ্কার করা হয়েছে। আজকে এটা সরিয়েও আজকে মেয়েটি পরিষ্কার করে দিয়েছে। টিভি চলছে, শোনা যাচ্ছে। এই যে দেখো, এখানটা নিয়ে এসেছি কারণ আগামীকাল মানে বুধবার ফ্রিজটা ডেলিভারি দেওয়ার কথা আছে। এবার যতক্ষণ না এই ফ্রিজটা হচ্ছে, মানে ওই ফ্রিজটা যতক্ষণ না ইনস্টল হচ্ছে ততক্ষণ তো ফ্রিজটা একটা দরকার, যেহেতু গরম এরকম, খাওয়া দাওয়া রাখতে হচ্ছে, দুধ রাখতে হচ্ছে, আর জল বিশেষ করে রাখতেই হচ্ছে। তো সেই কারণে, আর বিক্রিও এখন যেহেতু হয়নি, তো সেই কারণে এটা এখানে শিফট করে রাখা রয়েছে। আর আশা করি হয়ে যাবে, ব্যবস্থা সব কিছু হয়ে যাবে। আর নতুন ফ্রিজটা আসলে ওইখানটা রাখবো, তারপর ওরা যখন ইনস্টল করে দিয়ে যাবে তারপরে এটাকে করা হবে। আর কালকে আমরা সন্ধ্যাবেলা চাউমিন করার পরে, মানে বাড়িতেই ছিলাম, ঝড় বৃষ্টি বেশ ভালোই হয়েছে। আর আমাদের একটা জিনিস দেখো, এটা ভেঙে গেছে, আমার এত কষ্ট হচ্ছে। এই যে এই গাছটা দেখছো না, এই যে এই গাছটা যে একটা টবের মধ্যে ছিল না, সেই ডোরা কাটা একটা ছিল, টপ ছিল, সেই টপটা মানে কালকে যখন ঝড় উঠছে আমি তখন চাউমিন ওদিকে করছিলাম, আর বাবা সব পাখিটা
মাই গড, কেন আমি ভিডিওটা অফ করলাম? এখানে এইটা তো আমাদের এই ক্লিপের ভিডিওটা এখানেই থাকে, এটা এইখানে কে তুললো কি জানি, আমি তো খেয়াল করিনি। এখানে এই ডিমটা দেখো, আমার এত খারাপ লাগছে। সেই থেকে পাখিটা বসেই ছিল, পাখিটাও নেই, কেন চলে গেছে সেটাও তো আমি বুঝতে পারছি না। পাখি তো ও তো ডিম ছেড়ে যাওয়ার কথা নয়, কেন ছেড়ে গেল এই জন্য ডিম দুটো রয়েছে, আমার খুব খারাপ লাগছে। এত কষ্ট করে আমরাও খাওয়ালাম না ইয়েটা, মানে বাসাটাকে, খুব খারাপ লাগছে। তো যেটা বলছিলাম, এই টপটা কালকে সবকিছু এগুলো সব নামিয়ে দেওয়া হয়েছিল কালকে। আর যেহেতু এটা চারতলা না, প্রচণ্ড হাওয়া দেয়, যার ফলে ওরা বুঝতে পারেনি আর ওই টপটা ভেঙে গেছে। এই একটা ট্র্যাজেডি, খুবই খারাপ লাগছে। সিরামিকের টপগুলো না বেশ কাছেরও হয়, বেশ দামিও হয়, এই জন্য খারাপ লাগে। বলো, আমরা তো সবসময় তো একবার সব কিছু কিনতে পারি না, একটু একটু করে কিনি। এখন ওটা গেছে, কিচ্ছু তো করার নেই। আর ডিমের পোলাওটা করতে গিয়ে আজকে তারপরে মেয়েটি কাজে চলে আসলো পরে, আর সেভাবে শেয়ার করতে পারিনি। তোমাদেরকে পরে বলে দিচ্ছি আমি আর কি কি করেছি, আর ছেলেকে আগে খাইনি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা লাঞ্চ করবো। ওই মাত্র আসলো, আর আজকেও মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, বলছে তো ঝড় বৃষ্টি হবে। তো আজকে আমি সময় থাকতে থাকতে এগুলোকে ঠিকঠাক করে নামিয়ে দেবো। আমি ঠিক করে নামালে কি হয়, মানে আমি নামালে কি হয়, একটুখানি টাইম নিয়ে করি তো। আর ও করলে কি হয়, মানে ও যখন উঠবে ঝড় তখন ভটভট করে নামাবে, তখন কি আর হয়ে ওঠে, তখন হুটোপাটা লেগে যায়। আর কোনটা ছেড়ে কোনটা করবো, তার আগে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার আগে এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে তারপরে করবো। আর আজকে যেটা তোমাদের বলছিলাম, এখানে বেশ বসার জায়গা হয়েছে তো ভালো হয়েছে। যেটা তোমাদের বলছিলাম যে ভিডিওটা আমি তখন আর করতে পারিনি, কারণ মেয়েটা কাজ করতে চলে এসেছিলো। আর বুঝতেই পারছি সব কিছু তো আর ভিডিও করা যায় না, ও কাজ করছে। তাই জন্য ওই তো জাস্ট চালটাকে যে মেখে রেখেছিলাম সেটাকে ভাজলাম, ভাজার পরে যে গন্ধটা মানে একটু তো অ্যারোমা একটু বেরোবেই, সে তারপরে আমি ওই যা চাল, এটা তো তোমরা সকলেই জানো যে পোলাওয়ের গোবিন্দভোগ চালের বিশেষ করে যা জলের যেটা নিয়ম, মানে এক বাটি চাল হলে তার 1.5 গুণ পরিমাণ জল, তো সেই হিসেবেই নিয়েছি। জলটা গরম জল দিয়েছি, গরম জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে। আর যখন একটু জলটা শুকিয়ে এসেছিলো তখন ডিমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে তো যেটা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা আমি তুলে দিয়েছিলাম, কারণ ঢাকনাটা বেশি দিয়ে রাখলে না চালটা বেশি সেদ্ধ হয়ে যায়। তো ছেলেকে খাওয়ালাম, একটু টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। আর নর্মাল যদি বাসন্তী পোলাও করতাম তাহলে কাজু কিশমিশটা দিতাম, কিন্তু আজকে আমি দিলে হয়তো ভালো হতো, আমি দেইনি। মানে ওই ছেলেকে খাওয়ানোর টাইমে আমার মনে পড়েছে, যেটা যাই হোক, যা হয়েছে হয়েছে, ঘরোয়া খাবার, এটা তো আমি আর কোথাও সার্ভ করতে যাচ্ছি না। তাই এই হলো গিয়ে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই পাখিটার জন্য খুব মানে কষ্ট হচ্ছে, যে ও কি সুন্দর সেই থেকে বসে বসে তা দিচ্ছিল। এখন কোথায় গেল মাটা কি জানি, মা তো ছিল, মা থাকলে তো ও আমার মনে হয় কাজে মেয়েটি ও মনে হয় ক্লিপের ঝুঁইটা তুলেছে। আমি তোর বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি কি তুলেছো, ও বলছে না আমি তো তুলিনি। তা ওর বাবা এখন ডেকে বললেন যে না কোনো অসুবিধা নেই, ও আবার এর সাথে দিলে ঠিক হবে। আমি জানি না, বলতে পারছি না। এর আগে একবার ঝড় হয়েছিল, তখন আমি মানে কি বলে ডিমটা পড়ে যাবে করে হালকা করে ওই বক্সটা শুদ্ধ নামিয়ে রেখেছিলাম। ও না বুঝতে পারি, মা পরে এসে যখন দেখছি ওইখানে ওর ডিমটা নেই, ও ভেবেছে ব্যাস চলে গেছে। আমি কতবার ওকে দেখাচ্ছি, ওই দেখ তোর ডিম ওখানে গেছি। ওরা কি অত বোঝে জানি না। তো সেইবারও এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমার এখন খুব খারাপ লাগছে। এখন যদি মা এসে আবার তা দেয়, যদি ভালো হয় তো ভালো, আর না হলে তো একটু খারাপ লাগারই কথা। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, আর বিকালে আবার কয়েকটা জিনিস ঘরে টুকটাক কাজ করতে হবে। যেমন এখানে একটু ড্রিল দিয়ে কিছু আমার বারান্দার মেকওভারের ইয়ে রয়েছে, তো কয়েকটা জিনিস করবো। এতে এই জায়গাটা কিছু করতে হবে, এই জায়গাটা কিছু করতে হবে। তো সেই দাদা আসবেন উনি। আর আমাদের বেসিন ক্যাবিনেটের যে নিচে পাল্লাটা, ওরা অনেকদিন ধরেই এরকম মানে একটা কবজা নষ্ট হয়ে গিয়েছিল। তো কাল না পরশু কালকেই ওই পুরো পাল্লাটাই খুলে গেছে, তো সেটাও ঠিক করে দেবে। আর ঠাকুরের জায়গায় যে তাকগুলো না, ওগুলো বেশ উঁচু হয়ে রয়েছে, ওটাকেও ঠিক করে দেবে। এরকম টুকটাক কয়েকটা কাজ রয়েছে। তো সেই দাদা এসেছিলেন, দেখে টেকে গেলেন, 5:30 6টা নাগাদ আসবে।
বলো, খেয়ে বলো। ঠিকঠাক করে বলো। আমি একবার টেস্ট করেছি ছেলে খাওয়ানোর টাইমে। বাবা ভালো হয়েছে বাবা, আমার ভালো লেগেছে, একটা নতুন অনেস্টলি ভালো। চলো এবার আমিও খেয়ে। তো খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপরে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে দিয়ে দিয়েছি। আর মানে তারপরে আমার যা যা কাজ থাকে, ওই ঘরে তো মানে অনেকদিন ধরেই পড়েছিল জামা কাপড়গুলো, তো সেগুলোকে ভাঁজ করে জায়গাটা জায়গায় তুলবো। তারপরে বারান্দায় যে টপগুলো আছে সেগুলোকে নামাবো, তারপরে গিয়ে আমি রেস্ট নেব। আর বিকালে মিস্ত্রি দাদাও আসবে। তো বাজে এখন 10টা, পুরো বাড়ি তো একদম এদিক ওদিক হয়ে রয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে ওর এই ছবিগুলো আমি এখানে শিফট করেছি, তো বুঝতেই পারছো ড্রিল করে করা হয়েছে, পুরো এখানে ধুলোবালি ছিল। আমি কিছুটা করলাম, তারপরে আমি ছেলেকে খাওয়াতে গেলাম, স্নান করলাম, কারণ আমার তো সেই চলছে। ছেলেকে খাইয়ে দিলাম, আর বাকিটা পুরো ওর বাবা করছে, দেখাচ্ছি পুরো এই পুরো ডিপ ক্লিন করছে, এগুলো সব সরিয়ে টরিয়ে দিয়েছে। আজকে আমি অবশ্য এগুলো সরিয়ে পুছিয়েছিলাম, মানে একটা যে আমি একটা র্যাক মতন থাকে না সেইটা, কিন্তু এইটা সরানো আমার পক্ষে সম্ভব না। মানে এটার মধ্যে আমাদের ইয়ে থাকে, ইনভার্টারের যে ব্যাটারিটা ওটা থাকে, তো ওটা সরানো আমার পক্ষে সম্ভব না। তো পুছছে যখন ওর বাবা হচ্ছে কি বলতো, যখন পুছবে না একদম ডিপ ক্লিন করবে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন করবে, তো ওই করছে। আমাকে বলে তুমি সরে যাও, আমি করছি। তো আমি ছেলেকে খাওয়াতে গেলাম, বাকিটা ওই করুক, আমি এখানে একটু করবো চা, কারণ সন্ধ্যা থেকে চা খাইনি। ছেলের ডিনার হয়ে গেছে, আমাদের তো অবশ্যই কিছু হয়নি এখনো, চাটা এখন খাবো। আর তার আগে এগুলো সরিনি, রান্নাঘরে যা যা ছিল রান্নাঘরটা মুছে দিয়েছি, কিন্তু এগুলো এখন সরাতে হবে, কারণ এখন মুছতে হবে, না মুছলে হবে না। আমি বলছিলাম যে আমি মুছে নিই, তাহলে না, আগে আমি এগুলো পরিষ্কার করি, আমি মুছে দেবো। তো ওগুলো করুক, আমি ছেলেকে খাইয়ে তো দিচ্ছি। এবার চাটা বাজে এখন 11:40, আর এদিকে ছেলের আজকে অন্য সময় করছে, কারণ ওর আজকে কি হয়েছে, মানে প্রথম ওর অ্যালার্জি না, এটা হচ্ছে তোমার ঘামাচি। এই যে দেখো পুরো পিঠ জুড়ে, এই যে মামুন ঘোর পুরো পিঠ জুড়ে হয়েছে বেচারার, ঘামাচি ভরে গেছে। এই জন্য ও খুব কষ্ট পাচ্ছে, প্রথম আর ঘামাচি বেরোলে কি হয়, কুটকুট করে। আর বাচ্চারা তো আর কথা বললে শোনে না, যে চুপ করে বস বা একটু শান্ত হয়ে বস, তা তো না, ও তো লাফিয়ে যাচ্ছে, যখন একটু কমছে লাফাচ্ছে, আর বডি হিট হয়ে যাচ্ছে। আর যাহা একটু মানে বডি হিট হচ্ছে বা কিছু, তখনই সঙ্গে সঙ্গে কুটকুট করছে। আমাদের কি, আমরা অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাপারটা, যে হ্যাঁ এরকমই হয়, কিন্তু ওর ক্ষেত্রে তো প্রথম, তাহলে ও বুঝতে পারছে না আর কি লাফাচ্ছে, মানে মাঝে মাঝে হাসিও পাচ্ছে, মাঝে মাঝে কষ্টও লাগছে। তাই সন্ধ্যা থেকে অনেক কিছু দিয়েছি, সারাদিনই করছে। তো অ্যালোভেরা জেল দিয়েছি, নাইসিল পাউডার দিয়েছি। তো এখনও বাবা গেছে, অনেকক্ষণ হলো গেছে, কারণ এখন তো ওষুধের দোকান সেরকম খুঁজে পাবে না। ল্যাক্টোক্যালামাইন আনতে গেছে, ঘরে ছিল না ল্যাক্টোক্যালামাইনটা, সেটা আনতে গেছে। তো সেটা আনলে ওটা দেবো, ওর গায়ে একটু মাখিয়ে দেবো, নাহলে বেচারা কিছুক্ষণ পরপরই ওরকম করছে, খুব মানে চিৎকার চেঁচামেচি করছে। তো যাই হোক, এখন ওকে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ওর বাবা আসুক, তার ঘুমিয়ে গেলে না পিছনে লাগিয়ে দেবো পিঠে, আর গলার দিকেও হয়েছে। দেখো দেখি, এই যে ভরে গেছে, দেখি মামা ঘুমো, বাবা এদিক ঘোরো, এই যে পুরো গলা টলা দিয়ে ভরে গেছে। আরে সোনাটা আমার, তো মানে ইয়েও লাগছে, হাসিও পাচ্ছে, আবার এদিকে খারাপও লাগছে, তাই না শোনা? ও বাবা, দুষ্টুমিটা তোমার দুষ্টুমিটা কম নেই, যাহা একটু কমছে তাহা বদমাইশিটা করছে। যতবার বলছি চুপ করে থাক সেসব কি শোনে, বাচ্চারা করছে বদমাইশি, ব্যাস আবার সে কুটকুট করছে। এখন কতক্ষণ ওর বাবা আসে কি জানি, 11:40, 11:45 বাজতে যায়। এখন তো এইদিকে এই চত্বরে তো কিছু পাবে না, সেই জেএনএম হসপিটালের সামনে হয়তো ওই ওষুধের দোকানগুলো খোলা আছে, সেখানেই হয়তো বাবা এসছে। কিন্তু কি নিয়ে এসছে এটা? ক্লিনিক্যাল, এর মধ্যে ল্যাক্টোক্যালামাইনের কম্পোজিশন আছে, ল্যাক্টোক্যালামাইনটা দিতে না
যেহেতু এটা মেডিকেটেড এইটাই লাগাতে বললো। আর একটা লিভোসিট্রাজিন খাওয়াতে বললো, কিন্তু আমি সিরাপ খাওয়ালাম না, এই কারণে ও হোমিওপ্যাথি খায় তো ওই জন্য দিলাম না। ল্যাক্টোক্যালানের মতনই দেখতে। হ্যাঁ আমার আর কিন্তু উঁচুপাটা করবে না। হ্যাঁ একটু আগে আমার চিরবি চিরবি করে লাফাচ্ছিল, আমার দিলাম আমি একটু অ্যালোভেরা। না তোমার এদিকে হয়েছে কিন্তু পুরো সারা শরীর গলা মনে ভর্তি একদম। কি করে এত ঘামাচ্ছিল তোর? এনার্জি তাই না? এটা অ্যাকচুয়ালি অ্যালার্জি মানে হয়েছিল, যেহেতু গরম তো প্রচন্ড, অ্যালার্জিটা বেরিয়ে গেছে। স্কিনটাকে একটু সুদিং করতে হবে, ঠান্ডা দিতে হবে। তুমিও তো লাগাতে পারো, তোমারও তো পড়ে গেছে ওটা। শুয়ে লাগছে, গন্ধ আসছে, সত্যি ভালো গন্ধ তো। আমি তো দেখি বলেছো তো বাচ্চার স্কিনে লাগাবে। হ্যাঁ দেখি কেমন গন্ধ আসছে। এসব করো না বাবা। দাও দাও মামা দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও। তুমি আর বদমাইশি করো না, এবার এটা লাগিয়ে শুকিয়ে যাবে তো। বুঝতে পেরেছি। হাত তোলো মামা, হাত তোলো। এখানেও আছে। হসপিটালের সামনে গিয়েছিলে? না এই অ্যাপগুলো তাহলে দিয়েছি। এই অ্যাপটা খোলা ছিল? হ্যাঁ বন্ধ করছিল, আবার সব সিস্টেমগুলো দিয়ে চালু করলো। মহাদেব হ্যাঁ সত্যি আজকে তো অভিযান মহাদেব হয়ে গেল, তাই না? অভিযান আজকে মহাদেব ভোলে বাবা হয়ে থাকবে। এই তো আগের চাল টাকের চাল, হর্ষ মেখে অভিধান একদম মহলে ভোলে বাবা হয়ে গেছে। হ্যাঁ যজ্ঞ দাদা খুব জোরসে খিদে পেয়ে গেছে আমার। ডিনার করার পরে শুয়ে পড়তে পারতাম, বেশ খানিকটা রাত হয়ে গেছে, খানিকটা মানে অনেকটাই রাত হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো না, এই ছোটো ছোটো জিনিসগুলো, ছোটো ছোটো শোপিসগুলো সমস্ত সোফায় খাওয়ার টেবিলের উপর পড়ে রয়েছে। বা যদি ছেলে ঘুম থেকে, এবার যদি না ও সকালে ঘুম থেকে উঠে এগুলোকে টানাটানি করবে, কারণ ও তখনই যখন আমরা নামাচ্ছিলাম তখনই ও টানাটানি করছিল, আর যার জন্য কষ্ট হলেও আমাকে এটা আজকে রাতেই করে ফেলতে হবে। ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, বেচারার ঘামাচির জন্য খুব কষ্ট হচ্ছিল। তাই আর সেই ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি। আর এই যে যত ফটো দেখছো, মানে এটা একটা ফটো গ্যালারি মানে করার চেষ্টা করেছি বলতে পারো। আর এই দেওয়ালটা আমি রং করব পরে, এখনই তো সম্ভব নয়। আপাতত ফটোগুলোকে এদিকে আমি শিফট করলাম, খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। আর এই যে বুদ্ধাটা দেখছো যে তাকটার উপর রয়েছে, সেটা কোথায় ছিল বলো তো? সেটা আমার ঠাকুর ঘরে ছিল। সেই তাকটার দুটো তাক, তার মধ্যে একটা আমি এখানটা লাগিয়েছি, আর একটুখানি পুরোটাই ছবি থাকবে, একটু ব্রেক করার জন্য ওখানে একটা তাক লাগিয়েছি। আর বাকি একটা যে তাক আছে সেটা ভাবছি বারান্দাতেই লাগাবো, ভালো লাগছে এই জায়গাটা। আর এদিকে এই যে তাকটা দেখছো, তিনটে শেলফের তাকটা, এটা আমার ফ্রিজটা যেখানে থাকতো সে তার উপরে থাকতো, কিন্তু যেহেতু এবারে বড় ফ্রিজ আসছে তো এখানে এই তাকটা থাকলে একটু অসুবিধাই হবে, তাই জন্য এটাকেও আমি শিফট করে এই বিমটার উপরে লাগিয়ে নিয়েছি। আগে কিন্তু এখানেই লাগানো ছিল জানো তো, তারপরে কেন কি জানি এটা সরিয়েছিলাম আমার সেটাও মনে পড়ছে না এখন। তো আর এই যে ছোটো ছোটো শোপিসগুলো দেখছো, হ্যাঁ এগুলো মেনটেন করা, ধুলো মেনটেন করার একটু খুব চাপের, পরিষ্কার রাখাটা। কিন্তু কি বলতো, এগুলো অনেক পুরনো স্মৃতি, এগুলো গিফট পাওয়া। আর কোনোটা আমি একটা বৌদি নাম্বার 1 একটা শো ছিল সেটাতে পেয়েছিলাম। তারপরে ছোটো 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 গিফটগুলো, যেটা কিনা বিয়ের আগে প্রেম করার সময় ও দিয়েছিল বা বিয়ের পরেও দিয়েছে। তো সেই ছোটো ছোটো গিফটগুলো না খুব মানে মেমোরেবল, তাই জন্য আমি যত্ন করে রেখে দিই। পরিষ্কার করার ঝামেলা ঠিকই, কিন্তু আমি রেখে দিই। আর এরই নিচে ওর সাথে আমি কি রিং হোল্ডারটাকেও লাগিয়েছি। আর বুদ্ধটাকে তো এখনো রং করা হলো না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।